বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সর্বাধিক আলোচিত এবং সমালোচিত ব্যক্তির নাম হচ্ছে মির্জা আব্বাস, যিনি একাধারে একজন রাজনৈতিক নেতা এবং একজন সফল ব্যবসায়ী। খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের মতো নেতৃত্বের সাথে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। বিএনপির উত্থান পতন এমনকি বিএনপির যে কোনো পরিস্থিতিতে দলের নেতাকর্মী এবং সমর্থকদের পাশে সর্বদা ছিলেন মির্জা আব্বাস। আজকে তার সম্পর্কে খুঁটিনাটি বিভিন্ন বিষয় যেমন ব্যক্তিগত, পারিবারিক বা রাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন মির্জা আব্বাসের সম্পর্কে খুঁটিনাটি বিভিন্ন বিষয় সম্পর্কে আজকে জেনে নিই। 1951 সালে ঢাকার শাহজাহানপুরে আব্দুর রাজ্জাক ও কমলা খাতুন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন মির্জা আব্বাস। 74 বছর বয়সী এই রাজনৈতিক নেতা শিক্ষা জীবনে স্থানীয় বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরবর্তীতে 1966 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে 1972 সালে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন মির্জা আব্বাস। কর্মজীবনের শুরুতে প্রথম দিকে পারিবারিক ব্যবসায় প্রতিষ্ঠান যার নাম মির্জা এন্টারপ্রাইজ, সেখানে যোগ দেন তিনি। পরবর্তীতে ঢাকা ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং 1995 সালে ঢাকা ব্যাংকের বিকল্প পরিচালক হিসেবে নিযুক্ত হন মির্জা আব্বাস। তবে ওই বছরই ঢাকা ব্যাংকের অফিসিয়াল পরিচালক হিসেবেই নিযুক্ত হন তিনি। 1978 সালে যখন জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন, তখন তিনি বিএনপিতে যোগদান করেন। পরবর্তীতে 1980 সালে নারী শিক্ষার জন্য ঢাকার শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন তিনি। সেই থেকে বর্তমান সময় পর্যন্ত বিএনপির হয়ে কাজ করছেন তিনি। বর্তমান সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি। 1983 সালে পারিবারিক জীবনে পা দেন তিনি, অর্থাৎ বিয়ে করেন আফরোজা আব্বাসকে। তার স্ত্রী আফরোজা আব্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল অর্থাৎ বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। বর্তমান সময়ে দম্পতির ঘরে 2টি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে। তো বন্ধুরা, মির্জা আব্বাস এবং তার পরিবারের খুঁটিনাটি বিষয় নিয়ে ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।